আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান আপনাদের মধ্যে উস্কে দেওয়া। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যে যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে। দেখুন, অত্যন্ত চিন্তাজনক ঘটনা। এবং যে এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয়টি প্রমাণ করছে যে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, এবং অন্যান্য তাকে দেখা দেখি স্বাভাবিকভাবে অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারাও সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সেই উস্কানিমূলক কথাবার্তা বলারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। নির্বাচন কমিশনের পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। হযরত উমরের বংশধর